জাহান্নাম আমার টার্গেট করা যাবে না, জান্নাত আমার টার্গেট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বলছেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم جربنا الله أكبر আমার বন্ধুগণ, যে জান্নাত আল্লাহ বান্দাকে দিবেন সেই জান্নাতটা হবে অস্থায়ী না স্থায়ী। আর আমরা যে দুনিয়াতে থাকি সেটা স্থায়ী না অস্থায়ী। আমাদের পেরেশান বেশি কোন 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 ঘর নিয়া, জান্নাতের ঘর না দুনিয়ার ঘর? দুনিয়া নিয়ে তো আমরা বেশি ব্যস্ত। কত বোকা আমরা, কতটা বোকা হলে পরে এরকম চিন্তা আমাদের মধ্যে কাজ করে, যেটা আমার অস্থায়ী ঠিকানা, অস্থায়ী অ্যাড্রেস, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কলিজার টুকরা সন্তান আমাকে ভুলে যাবে, আমার সম্পদ না কাড়াকাড়ি শুরু করে দেবে, বউটা ভুলে যাবে। ইয়াং ছেলে বিয়ে করেছে, মাত্র 2-3 বছরের ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাটা রেখে বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যুবক, তুমি বিয়ে করেছো, জাফরপাড়া থেকে পীরগঞ্জ যাবার পথে রোড অ্যাক্সিডেন্ট করে, হোন্ডা অ্যাক্সিডেন্ট করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছো। তোমার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই বাড়িতে যখন পৌঁছে গেছে, বউটা কান্না করতে করতে পাগলি হয়ে গেছে, গলা ভেঙে গেছে, বেহুশ হয়ে গেছে। এই কান্না 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত থাকবে। কান্না থেমে যাবে, খাওয়া শুরু হয়ে যাবে, ঘুমটা স্বাভাবিক হয়ে যাবে, 1 মাসে আরো স্বাভাবিক হয়ে যাবে। 2 মাস, 3 মাস, 4 মাস পার হয়ে যাওয়ার পর তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে যাবে। মাত্র 7 মাস, 8 মাস চলে গেল, তোমার বউকে তোমার শ্বশুর শাশুড়ি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। বিয়ে দেওয়ার পরে ওই বউটা, যে বউ তোমার জন্য এত অস্থির ছিল, এত পাগল ছিল, সেই বউটাই তার পরের দিন, বিয়ের পরের দিন তার আব্বা আম্মাকে লক্ষ্য করে বলবে, আব্বা, তোমরা যে আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো বিয়ে দেওয়া, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতেই স্বামী আরো ভালো। ঠিক কিনা? আমি কি ভুল বললাম কিছু? এটাই তো, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে কেউ আমার আপন না, সব আমার পর, সব ধোঁকা, প্রতারণা, মায়াজাল। কিন্তু আমি একমাত্র যাকে বন্ধু হিসেবে সবসময় পাবো, পূর্বেও পেয়েছি, সামনেও পাবো, যিনি আমাকে কখনো একটা ক্ষণের জন্য, একটা সেকেন্ডের জন্য ভুলবেন না, তিনি আমার কে বলুন তো? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি আমার কে? সবচেয়ে চরম পরম বন্ধু আমার আল্লাহ। সম্মানিত ভাইরা, সে আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন, তার ব্যাপারে তিনি নিজেই বলছেন, তোমার জেনে রেখে দিও, 2টা আনুগত্য তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা হচ্ছে কার আনুগত্য করা? আল্লাহ। আসতে বলবে না, কার আনুগত্য করা? আরেকটা হলো নবীর আনুগত্য করা। এই 2 আনুগত্যের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم جربنا الله أكبر আল্লাহর যারা আনুগত্য করবে, আল্লাহর যারা হুকুম মেনে চলবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পার্মানেন্ট জান্নাত দিয়ে দিবেন। বড় সফলতা বান্দার জীবনে, এর চাইতে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। আমার বন্ধুগণ,
নবীর জন্ম হয়েছে যে মাস, সেই মাসের নাম কি বলুন? আমরা যে মাসে আছে সেই মাসের নামটা কি বলুন? রবিউল আউয়াল মাস। নবীর জন্মের মাসে অনেকে নবীর জন্মের মাস কি উদযাপন করতে নিয়ে হয়তো কিছু দরুদ সালাম পড়িয়া নবী সালাম আলাইকে গরম গরম সিলাপি খায়। এটার নাম মুহাব্বত নয়। মুহাব্বত হলো নবীর সারা জীবনের সমস্ত সুন্নতকে নিজের জীবনে জিন্দা করে নেওয়া, তার সুন্নাহকে গ্রহণ করা, তার সুন্নাহকে মেনে নেওয়া। এই যে যুবক,